এই মুহূর্তে সবথেকে বড় খবর নিউজ অবিকলের দর্শকদের জন্য। ত্রিপুরা রাজ্যের এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর উগ্রবাদী সংগঠনের সুপ্রিমোকে গ্রেফতার করে চাম্পাহাওড় থানার পুলিশ। শুক্রবার খোয়াই জেলা আদালতে পেশ করা হলে আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার বিবরণী জানা যায়, খোয়াই মহকুমার চাম্পাহাওড় থানায় এনএলএফটি উগ্রবাদী সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মার বিরুদ্ধে একটি মামলা ছিল, যার নম্বর 23/2020। এই মামলায় অভিযুক্ত তৎকালীন এনএলএফটি উগ্রবাদী সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন খবরের ভিত্তিতে চাম্পাহাওড় থানার পুলিশ আগরতলার সিধাই এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। ধৃতকে গ্রেফতার করে চাম্পাহাওড় থানায় আনা হয়। শুক্রবার থানার পুলিশ খোয়াই জেলা আদালতে পেশ করে 14 দিনের পুলিশ রিমান্ড চেয়ে খোয়াই সিজিএম আদালতের বিচারক নন্দিতা ভট্টাচার্য পুলিশ রিমান্ড খারিজ করে দেয়। উল্লেখ্য, এই মামলায় আদালতে পুলিশ চার্জশিট দাখিল করে দেয়। আদালত পুলিশ রিমান্ড খারিজ করে দিয়ে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। চাম্পাহাওড় পিএস কেস নাম্বার 30/2020। এই মোকদ্দমায় নন ভেলিবল ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আসামি উৎপল দেববর্মা এলাইস উমথাই এলাইস ক্যারাং দেববর্মা ও স্বঘোষিত এনএলএফটির সুপ্রিমো বলে কথিত। আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াই মাননীয়া নন্দিতা ভট্টাচার্য মহোদয়ার মাননীয় আদালতে সিধাই থেকে তাকে অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করা হয় এবং উইথ এ ফরওয়ার্ডিং রিপোর্ট টু অ্যালাউ পুলিশ রিমান্ড। কিন্তু যেহেতু এই মামলা অলরেডি চার্জশিট সাবমিট হয়ে গেছে, সেহেতু লার্নেড কোর্ট পুলিশ রিমান্ড না দিয়ে ওকে জেসিতে পাঠিয়ে দিয়েছে উইথ এ প্রেয়ার টু ইন্টারোগেট হিম ইন দ্য জেসি খোয়াই। অ্যাকশনগুলি ছিল 120B, 121, 121A, 124A, 386 and 506 IPC with the section 10 and 13 ULA, Unlawful Activities Act। সেই মোতাবেক আজকে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল দেববর্মা এলাইস উমথাই এলাইস ক্যারাং দেববর্মাকে 14 দিনের জেল হেফাজতে প্রেরণ করেন।